বিএনপি নেতারা কতদিন পাহারা দিয়ে রক্ষা করবে? পারবে? আইন শৃঙ্খলা বাহিনী পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থান হয়েছে, একটা ব্যতিক্রম বাংলাদেশে, সেখানে পুলিশ আত্মগোপনে চলে গেছে। গণ অভ্যুত্থানে দলীয় নেতারা মন্ত্রীরা আত্মগোপনে চলে যায়। বাপরে, আমাদের এমন একটা দেশ করে রেখেছিলেন সাবেক সরকাররা, আওয়ামী লীগের সমস্ত পুলিশ দলীয় প্রধান হয়ে আত্মগোপনে চলে গেছে। মানুষের খুব, ছাত্রদের খুব, সাধারণ জনতার খুব পুলিশের উপরে কেন? ধরে ধরে হারুন নিয়ে যাকে কি তাকে পিটাইছে। টাকার মেশিন 4টা বসেছে, এখানে টাকা দেয়া, নাইলে তুই অমুক দলের বিএনপির সাপোর্টার, জাতীয় পার্টির সাপোর্টার, জামাতের সাপোর্টার, তোর মামলা দিব। বেনজির যা বলছে তা হয়েছে। একটু তাজ রহমান, যেটি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলছিলেন যে রাষ্ট্র এবং রাজনীতিতেও তো পরিবর্তন দরকার, বা সেখানে আপনার কি মনে হয় যে এই গত কয়েকদিনের যে কর্মসূচি বা যে পদক্ষেপ, সেই পরিবর্তনের জন্য আমরা প্রস্তুত কিনা? দেখেন, ইমরান ভাই একটু সঠিক বলেছেন, রাজনীতিকে আমরা কিন্তু একটা ডিভাইডেড নেশন, হাজারো মতের মধ্যে আছি আমরা। আপনাকে একটা কথা যদি বলি, আজকে টেলিভিশনে বসে নিউজ দেখছিলাম, আশুলিয়াতে একটা গার্মেন্টসের সামনে শ্রমিকরা আন্দোলন করছিল। 4 বছর আগে গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে, 4 বছর আগে গার্মেন্টস বন্ধ হয়েছে। সেই গার্মেন্টসের সামনে আজকে গিয়ে শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য মিছিল করছে। 4 বছর আগে এরা কোথায় ছিল? এই অন্তর্বর্তীকালীন সরকার তো আসছে 1 মাস। নাম্বার 1 কোয়েশ্চন, ঢাকা সিটিকে আপনি এখন কি নাম, ঢাকা সিটি দিবেন নাকি দাবির নগর হিসাবে নাম দিবেন? দাবির সিটি দিবেন। প্রতিদিন একটা সংগঠনের দাবি দাওয়া নিয়ে রাস্তা বন্ধ করে, আজকে রাজধানীর শিল্পাঞ্চল তেজগাঁওতে 7 রাস্তার মোড়ে 6 ঘন্টা অবরোধ করে রেখেছে 6 দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। আস্থা ঢাকা শহর ভার্চুয়ালি বলেন আর রিয়েলিটি বলেন, টোটালি কলাপস, পুরা কলাপস। ট্রাফিক সিস্টেম, পুলিশ নাই, দেখান নাই। মানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন, উনি খবর পেয়েছেন কিনা তাও জানি না, উনি কি পুলিশকে ফোন করেছেন তাও জানি না আমরা। মানে মানুষ যে দুর্ভোগ। আমার এক বন্ধু আমার বাসায় আসার কথা ছিল, বনানী থেকে গুলশানে আসছে উনি 1.5 ঘন্টা। আমি ওনার জন্য অপেক্ষা আছি, কী ঘটনা? এই অবস্থা। এটা সংস্কার। পুলিশগুলো যেটা ইমরান ভাই বললেন যে দলীয়করণ করেছে, আমি আমার ফার্স্ট সেগমেন্টে বলেছিলাম যে দলীয়করণ করেছে। এখন যদি এই দলীয়করণ করে বাদ দিতে হয়, তাহলে প্যারালালগুলো আনিয়ে তো জাতিকে বাঁচাতে হবে, এখন তো সমাজকে বাঁচাতে হবে আমাদের। সেই কাজটা অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত ইমিডিয়েটলি। রিক্রুটমেন্ট প্রসেসে ইমিডিয়েটলি যাওয়া উচিত। ওর রিজার্ভ ফোর্স, এনি বাহিনী যেখান থেকে আছে, এনি সিটিকে তো আপনি রক্ষা করতে হবে, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। থানা, বিএনপির নেতারা কতদিন পাহারা দিয়ে রক্ষা করবে? পারবে? আইন শৃঙ্খলা বাহিনী পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থান হয়েছে, একটা ব্যতিক্রম বাংলাদেশে, সেখানে পুলিশ আত্মগোপনে চলে গেছে। গণ অভ্যুত্থানে দলীয় নেতারা মন্ত্রীরা আত্মগোপনে চলে যায়। বাপরে, আমাদের এমন একটা দেশ করে রেখেছিলেন সাবেক সরকাররা, আওয়ামী লীগের সমস্ত পুলিশ দলীয় প্রধান হয়ে আত্মগোপনে চলে গেছে। মানুষের খুব, ছাত্রদের খুব, সাধারণ জনতার খুব পুলিশের উপরে কেন? ধরে ধরে হারুন নিয়ে যাকে কি তাকে পিটাইছে। টাকার মেশিন 4টা বসেছে, এখানে টাকা দেয়া, নাইলে তুই অমুক দলের বিএনপির সাপোর্টার, জাতীয় পার্টির সাপোর্টার, জামাতের সাপোর্টার, তোর মামলা দিব। বেনজির যা বলছে তা হয়েছে। বিপ্লবের অডাসিটি দেখে, কথাবার্তা দেখে আমার কাছে তখন মনে হইতো, আপনার টকশোতেই বলেছি, সাহসের নৌকে বাকি আল্লাহ অনেকে বলেছে যাবা, আমরা যা গেলে কেউ দেখা হবে, অনেক বন্ধুরা এখানে আছে, তাদের সাথে দেখা হবে। এই বিপ্লবের কথার স্টাইল দেখে মনে হয়েছে, ইভেন দো এই সরকারের আন্দোলনের সময় বিপ্লবের কথা শুনে। আমি একটা টেলিভিশন টকশোতে, আই থিঙ্ক সময় টিভিতে, আইজিপির নিউজ ছাপানোর কারণে পত্রিকাগুলোর বিরুদ্ধে পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন মনির, এসবির মনির। উনি বললেন যে রিপোর্ট নাকি দেখে শুনে আরও চিন্তা করে রিপোর্ট করতে হবে মিডিয়াকে। পৃথিবীর কোনো দেশে পুলিশ বাহিনী মিডিয়াকে এরকম কোনো স্টেটমেন্ট দিতে পারে? একজন ব্যক্তি যদি চুরি করে থাকে, দুর্নীতি করে থাকে, একটা বাহিনী পুরো দায়িত্ব কেন নেবে? কেন সেই প্রশাসনের অ্যাসোসিয়েশনের সভাপতি বক্তব্য দিবে? আমার সাথে ছিলেন আরও 2 জন গেস্ট, মাসুদ কামাল ভাই আর সুভাষ সিংহ। আমি বলেছিলাম যে এদের কি কাজ এটা সূত্র দেখার? সূত্র একমাত্র আদালত যদি চায় আপনাদের কাছে যে আপনারা কী রিপোর্ট করেছেন কোথা থেকে, ওইখানে দিতে বাধ্য, কোনো পুলিশকে দিতে বাধ্য না। ডোনাল্ড ট্রাম্পের সিএনএনের প্রতিনিধি হোয়াইট হাউসের অ্যাফিলিয়েশন কার্ড বাতিল করে ফেলছিল এক্সিকিউটিভ অর্ডারে। 24 ঘন্টার ভিতরে সুপ্রিম কোর্ট তাকে ফিরিয়ে দিয়েছে, বিকজ অফ আমেরিকার কনস্টিটিউশনে ফার্স্ট অ্যামেন্ডমেন্টে ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ রিলিজিয়াস, এটা প্রথম অ্যামেন্ডমেন্টে আছে আমেরিকায়। আমাদের সংবিধানও আছে। আপনি এখন সাংবাদিক, আপনি রিপোর্ট করছেন, আপনাদের ধরে নিয়ে ডেকে পুলিশে, এটা সংস্কার করতে হবে। এইগুলা যদি আমরা না করি, হারুন, বিপ্লব, মনির, হাবিব, তাহলে আরও পুলিশ অফিসার আগামী দিনে এটা হবে। আমরা টকশোতে আজকে যেরকম বলছি, এটার জন্য সারা জীবন বলে যেতে পারি। আপনিও বলতে পারেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যদি যায়, তাহলে প্রিন্স ভাই যেন এরকম বলে, আমরা এই চেয়ারে বসে যেন বলতে পারি যে এই পুলিশ অফিসার এটা করছে।
এই তেলবাজি সালামবাজি পুলিশ অফিসারদের বন্ধ করে দিতে হবে। যে প্রমোশন শুধু দলীয় নেতাকে সালাম দিলে মন্ত্রীদের দিলে হবে না, দলীয় নেতার বাইরে ইনস্টিটিউশনাল, যেমন আমি আপনাকে ইউকের একটা কথা উদাহরণ দিয়ে ফ্লোর দিচ্ছি আপনাকে। ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন অথরিটি যারা আছে, এখানে আপনি কমপ্লেন দিবেন পুলিশের বিরুদ্ধে, এখানে তারা সিলেক্ট করবে কে এখানে প্রমোশন পাবে না পাবে, সরকার ওখান থেকে পিক করে যারা নামগুলো দিবে ওখান থেকে পিক করে নিয়ে যাবে। আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের উচিত হবে এই প্রশাসনিক প্রমোশনগুলা রিক্রুটগুলা এগুলো ইন্ডিপেন্ডেন্ট বডির আন্ডারে করে নিয়ে যাওয়া, এটাতে সব দল সমর্থন দিবে। জুডিশিয়ালি এটা করতে হবে। ক্যাডারের জন্য নির্বাচন, ভালো ভালো ক্যাডাররা বঙ্গবন্ধুর নামে বই লিখবে, শেখ হাসিনার নামে বই লিখবে, তার দেখবেন প্রমোশন হয়ে আর 37 জনের ডিগ্রি আইন সচিব হয়ে যাবে। এই কালচারটা বন্ধ করার জন্য এই সবচেয়ে ইম্পর্টেন্ট যে জুডিশিয়াল, প্রশাসনিক, ক্যাডার, ইলেকশন কমিশন, এই রিফর্মটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে করতে হবে। এই টাইম যদি লাগে তাদের এই টাইমের মধ্যে তারা করতে হবে। সমস্ত বাংলাদেশের মানুষ সেটা চাচ্ছে এবং করে দিবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে 500টা সংগঠনের উপরে বেশি দাবি দেওয়া নিয়ে হাজির। এখন এই দাবি দেওয়া 500টার মধ্যে 50টা করা তো সম্ভব না এদের পক্ষে। এগুলো সব দাবি দেওয়া লিখিত দেও, জাতির সংস্কার যেগুলো প্রয়োজন, জুডিশিয়াল রিফর্ম, প্রশাসনিক রিফর্ম, ইলেকশন কমিশন রিফর্ম এবং আপনার ক্যাডার ভিত্তিক রিক্রুট এবং প্রমোশন রিফর্মের 5টা প্যারামাউন্ট এটা করতে হবে। আর বাকিগুলো আস্তে আস্তে সময় নিয়ে। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি, যেটি ভূ রাজনৈতিক যে চ্যালেঞ্জ সেটি মোকাবেলার ক্ষেত্রে বা বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো শঙ্কা জাগায় কিনা, যেটি এখানে তৌহিদ ভাই কথা বলেছেন, এটা কারেক্টলি উনি বলেছেন। বাংলাদেশ তো অস্থির ছিল 5 তারিখ থেকেই, আগে থেকেই 15 বছর থেকে অস্থিরতা ছিল, মানুষের চাপা অস্থির মনে খুব ছিল, পারে নাই, কিন্তু ওপেন হয়ে গেছে 5 অগাস্টের পরে। অভ্যুত্থানের মাধ্যমে সরকার প্রধান পালিয়ে আরেক দেশে গিয়েছেন। 3 দেশ, এই দেশে কোনো রাষ্ট্র সরকার ক্ষমতায় ছিল না 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। কেউ কোনো থানা নাই, পুলিশ নাই, কে কার বাড়িতে কী হচ্ছে। তারপরে এই দেশটা যেভাবে আছে আল্লাহর কাছে শুকরিয়া। ইন্ডিয়ার সিচুয়েশনও কিন্তু ভালো না, ইন্টারনাল সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। মণিপুরে যা হচ্ছে বা হলো, ইন্ডিয়ান ফ্ল্যাগ নামাইয়া তাদের 7 সিস্টার ফ্ল্যাগ উঠাচ্ছে ছাত্ররা। টোটাল আমাদের এই ইন্ডিয়া বাংলাদেশ সাবকন্টিনেন্টে তো এখন খুব ভলাটাইল সিচুয়েশন। একটা নিউজে দেখলাম ইন্ডিয়ার ভিতরে 60 কিলোমিটার চায়না দে হ্যাভ অকুপাইড একটা টেরিটরি, তাদের ডিসপিউটেড টেরিটরি ইন্ডিয়ার সাথে। আপনি যাই হোক, ইন্ডিয়ার সাথে কিন্তু আপনার 5th লার্জেস্ট, দুনিয়াতে যতগুলো বর্ডার আছে ইন্ডিয়ার সাথে আমাদের 5th লার্জেস্ট বর্ডার। এত বেশি চতুর্দিকে ইন্ডিয়া আমাদের একটা বড় শক্তি, বড় দেশ। আওয়ামী লীগ সরকার যেটা করেছে, একটা অঙ্গরাজ্যের মতো তাদেরকে দাবি বানিয়ে রেখেছিল। এটার থেকে তাদের সরিয়ে আসতে একটু ইন্ডিয়ার হয়তো সময় লাগবে, কিন্তু একটা দেশের সাথে সম্পর্ক কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির সাথে না। এটা সম্পর্কটা হওয়া উচিত সেই দেশের সাথে, এবং রাজনৈতিক পট পরিবর্তনই হোক, তাদের পলিসিটা সেইভাবে মানুষের সাথে সম্পর্ক হোক। আপনি ইন্ডিয়ার অ্যাভয়েড করার সুযোগ নাই। আর ইন্ডিয়ার আবার সমতার ভিত্তিতে যদি বন্ধুত্ব না হয়, আপনি কত বড় শক্তিশালী এটা দিক বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হয় সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আপনার দেশের একটা রাষ্ট্র পলিসি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার হওয়া উচিত। ইন্ডিয়ার সেই জায়গাটা কিন্তু দীর্ঘদিন থেকে মিসিং ছিল। আমাদের মনে হয় আমাদের ইন্টারিম গভর্নমেন্ট খুব ভালো করে জানেন, যিনি পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্বতে আছেন উনি কিন্তু ভালো লোক, এক্সপার্ট লোক। আমি মনে করি ইন্ডিয়ার সাথে তাদেরকে বুঝিয়ে দেওয়া হতে আমাদের এই দায়িত্বগুলো আমাদের মানুষ চাচ্ছে, মানুষের মনের মধ্যে থেকে যেগুলো এটা করতে হবে। কিন্তু ওভার কোনো কিছু যদি ইন্ডিয়া চায় সেটা